আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনেই আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit, and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technology, cybersecurity, tourism and people-to-people contact. ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জনঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে আসনও।
স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গডকরি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।